আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু GDS TM Pro। তো আমি GDS টিম থেকে শামিম মাহমুদ বলছিলাম। আমাদের হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটার প্রবলেম হচ্ছে FRP লক, গুগল FRP লক। তো এই সেটটা আমরা হচ্ছে FRP খুলবো। আপনার এইটার যে মডেল, আগে আমরা যেটা করব, আগে হচ্ছে আমরা মডেল ফাইন্ড আউট করব। আমি বারবার করে আপনাদেরকে বলে রাখি, যেমন এটার হচ্ছে দেখেন MIUI ভার্সন আছে হচ্ছে 13। আচ্ছা, তো এইটা আপনি কিভাবে খুব সহজেই ওয়ান ক্লিকে কাজটি করতে পারবেন। আচ্ছা, এর জন্য আপনার যে বিষয়গুলো ফলো করতে হবে, তো এই যে দেখতে পাচ্ছেন এটা FRP লক। আচ্ছা, প্রথমে আপনি যেটা করবেন সেটা বন্ধ করবেন। বন্ধ করার পরে আপনি সেটা ফাস্ট বুট মোড থেকে আপনি হচ্ছে ইনফো বের করবেন। ইনফো বের করে আগে দেখবেন হচ্ছে সেটের প্রোডাক্ট কি। তো অলরেডি আমি ওটা দেখছি, আমার এটা হচ্ছে সেটের মডেল হচ্ছে নোট 11 5G। এটা হচ্ছে ওই যে এভারগ্রিন। তো এইটার আপনার দেখাচ্ছে হচ্ছে ইসের সাপোর্ট নাই, এখানে মডেল নাই অলরেডি দেখাচ্ছে প্রোডাক্ট অনুযায়ী। এখন আপনার এই যে সাপোর্ট নাই অথবা মডেলটা দেখাচ্ছে না, তার মানে যে আপনি কাজটা এটার FRP খুলতে পারবেন না, বিষয়টা কিন্তু তা না। আপনি এই ক্ষেত্রে কি করবেন, অনেকেই এই সিম্পল বিষয়গুলা প্যাচ লাগাই ফেলেন। আসলে এখানে প্যাচ লাগানোর কিছু নাই। এটা আপনার সাপোজ ধরেন MTK CPU, আর MTK CPU আপনার এইটা কি করবেন, আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার মিডিয়াটিকে। ঠিক আছে, তো আনলক টুলে মিডিয়াটিকে যাওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে এখানে যে আপনার স্পেশাল এই যে উপরে যে জেনারিক যে অপশন আছে এখানে ক্লিক করবেন। এই যে ইরেজ FRP এখানে ক্লিক করবেন, করে আপনার সেটটা বন্ধ করে ভলিউম আপ ডাউন বাটন ধরে যদি ড্রাইভার সেট আপ থাকে তাহলে জাস্ট আপনার কানেক্ট করলে আপনার খুব সহজেই আপনার এই মডেলটি আপনি FRP খুলে ফেলতে পারবেন। এই যে আপনি দেখতে পাচ্ছেন এটার হচ্ছে evergo হচ্ছে এটার যে আপনার প্রোডাক্ট। তো আমি বারবার করে এই জন্য বলি, প্রোডাক্ট অনুযায়ী যখন কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজের সিস্টেমটা জানতে পারবেন এবং কাজগুলো করতেও আপনার সুবিধা হবে। তো সবাই ভালো থাকবেন। যারা GDS টিমে জয়েন হইতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের এখন কন্টিনিউ আমি নিজে ক্লাস বানাই, আমি নিজেই সাপোর্ট দিচ্ছি এবং আগের থেকে ইনশাল্লাহ অনেক বেটার আমি নিজেই আপনাদের সাথে কমিউনিকেশন করে সুন্দরভাবে একত্রিত হয়ে কাজ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।